আল্লাহ পাক মহানবুল আলামিন, আল্লাহ পাক মহানবুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট, আপনাকে ভালোবাসেন, আপনাকে আদর করেন। এটা বুঝবেন কিভাবে? আমরা 6টি জিনিস নিয়ে আজকে আলোচনা করব। এই 6টি জিনিসের একটি লক্ষণও যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট আছেন, রাজি খুশি আছেন। নাম্বার 1, 1 নম্বর হচ্ছেন ভালো কাজে আনন্দ। আপনি যখন ভালো কাজ করবেন, ভালো কাজ করলে আপনার ভিতরে, মনের ভিতরে একটু আনন্দ আনন্দ ভাব আসবে, নিজেকে একটু ফুরফুরা ফুরফুরা মনে হবে। কাজটা করার পরে মনে হবে যে না, আমি কাজটা ভালোই করলাম, এটা ঠিক আছে, এই কাজটা করা উচিত, এভাবেই করতে হবে। এই ধরনের মনের ভিতরে যদি ভালো ফিলিংস আসে, ফিলিংসটা যদি ভালো হয়, অনুভূতিটা যদি ভালো ভালো মনে হয়, ভালো কাজের ক্ষেত্রে, খারাপ কাজের ক্ষেত্রে না, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং শীঘ্রই আল্লাহ আপনাকে কিছু দিতে যাচ্ছেন। আল্লাহ যাকে ভালোবাসে তাকে দেন। 2 নাম্বার, গুনাহ হয়ে যায় যদি, আপনার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, হঠাৎ করে টুকটাক গুনাহ হতেই পারে, রাস্তায় একজন রমণী যাচ্ছে, তার দিকে হঠাৎ করে তাকায় ফেলে, এটা পাপ হয়ে গেল। তখন যদি মনের ভিতরে একটু টেনশন হয়, একটু পীড়া হয়, একটু দুঃখ হয়, কেন তাকাইলাম, বা কোনো একটা অন্যায় কাজ করে ফেলাম, একটা মিথ্যা মুখ ফসকে বের হয়ে গেল, তখন মন থেকে যদি অনুতপ্ত হয়, তখন বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন। মানুষে মানুষে গন্ডগোল লাগতেছে, দুজন ঝগড়া করতেছে, আপনার বারবার ইচ্ছা হচ্ছে যে আমি যাই, ওখানে গিয়ে ওদের ঝগড়াটা থামায় দেই। হয়তো কোনো কারণে যেতে পারতেছেন না, গেলে তো ভালো, গেলে সর্বোচ্চ ভালো কাজ। আর যেতে না পারলেও আপনার অন্তর থেকে বারবার সায় দিচ্ছে, যাই আমি যাই আমি যাই। বুঝতে হবে আপনার প্রতি আল্লাহর সন্তুষ্টি আছে। নাম্বার 3, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসবে, সে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আপনার সমাজে চলতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন কারণে আপনার উপরে বিপদ চলে আসবে, মুসিবত বালা চলে আসবে, রোগ আসতে পারে, অসুখ বিসুখ, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। ওই সময় আল্লাহকে ভোলা যাবে না। ওই টাইমেও আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। যদি এরকম ভরসা থাকে আপনার, তখন বুঝতে হবে যে না, আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। কারণ এই বিপদেও আমি আল্লাহকে ভুলি নাই। আল্লাহকে যে আপনি ভোলেন নাই, সেটা কি আল্লাহই আপনাকে ধরায়া রাখছেন যে ভুলিস না বাবা, আমি তোমাকে দেই। আল্লাহই আপনাকে আটকে রাখছেন, শর্তে দেন নাই। তো বুঝতে হবে যে এই বিপদের পরও যেহেতু আপনি পথভ্রষ্ট হন নাই, তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন। অনেকেই দেখবেন বিপদে পড়লে বিড়ি একটার পাশা দিয়ে আরেকটা ধরায়, বাড়ে যায়, বিভিন্ন নেশায় অ্যাডিক্টেড হয়ে আক্রান্ত হয় বিপদ থেকে বাঁচার জন্য, আরো বিপদ বাড়ে। তাতে করে বিপদ কমে না ভাই, বিপদ বাড়ে। বিপদ কমানোর জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই হচ্ছে আমার জন্য যথেষ্ট। একটুকু অন্তরে গাইথা নেন, বিপদ আসবে না, সকল প্রকার বিপদ চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। 4 নাম্বার, একা অবস্থায় গুনাহ না করা। আমাদের সমাজ, বর্তমান সমাজটা একটা নোংরা সমাজে পরিণত হয়ে গেছে অনেক জায়গায়, সকল জায়গায় না, কিছু কিছু জায়গায় নোংরামিতে ভরে গেছে। যখন একা থাকে, রাতের বেলা বিশেষ করে, রাতের বেলা আপনি একা আছেন ঘরের ভিতরে, আপনার ঘরে একটা টিভি আছে অথবা কম্পিউটার আছে অথবা আপনার কাছে অ্যান্ড্রয়েড একটা মোবাইল আছে, পর্যাপ্ত পরিমাণে এমবি আছে, আপনি বাসায় একা আছেন। ওই সময় যদি আপনি নিজেকে 100% সেফ রাখতে পারেন, কোনো প্রকারের অন্যায় কাজ যদি আপনার দ্বারা না হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার সঙ্গে আছেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে স্নেহ করেন, আল্লাহ চান আপনি মঙ্গল করুন এবং আল্লাহ আপনাকে সর্বোচ্চ সাফল্য দিতে ইচ্ছুক। এটা আপনাকে বুঝতে হবে। আর তখন আল্লাহর প্রতি বেশি থেকে বেশি পরিমাণ শুকরিয়া আদায় করতে হবে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারার জন্য। এবং 5 নাম্বার, অন্তর সবসময় নরম থাকবে, হৃদয় নরম। রাগ হবেন না, অতিষ্ঠ হবেন না, রেগে যাবেন না। যে যেটাই বলুক, আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনি বুঝতেছেন তারা অন্যায় করতেছে, আপনি লিগেল, তারা অন্যায়, তারপরও আপনি রাগেন নাই, আপনার অন্তরটা নরম আছে। বুঝতে হবে আপনি আল্লাহর ভালোবাসার ভিতরে আছেন। এবং 6 নাম্বার, সর্বশেষ নাম্বার, নিয়মিত
নিয়মিত ইবাদতের প্রতি আগ্রহ। আমাদের ইবাদতের প্রতি আগ্রহ সবসময় থাকে না, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে ছুটে যায়। মাঝে মাঝে আমরা বেশি থেকে বেশি পরিমাণ ইবাদত করি, আবার মাঝে মাঝে কমে যাই। তো নিয়মিত যদি ইবাদতের আগ্রহটা থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনার প্রতি আল্লাহর মহব্বত আছে। আল্লাহ চায় আপনি সর্বোচ্চ সাফল্য, সে জান্নাত পেয়ে যান। সর্বশেষ কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জুড়ে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। যারা নামাজের সাথে জুড়ে আছেন, সর্বদা আছেন, তো তারা আলহামদুলিল্লাহ, তারা আরো নফল ইবাদত করার চেষ্টা করুন, নম্র ভদ্র হওয়ার চেষ্টা করুন। আর যারা ইবাদতের সঙ্গে নামাজের সঙ্গে জড়িত নাই, তারা আজকে থেকেই নামাজ চালু করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।